আমরা বাংলা একটা কথা বলি, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট। অর্থাৎ তুমি হিন্দু, তোমার জন্য চলো মন্দির দেখিয়ে দিলাম, তোমার জন্য পূজার প্রসাদ দেখিয়ে দিলাম। হ্যাঁ, এ প্রশ্ন আলাদা, শামসুদ্দিন শামসুজ্জামান কোন কোন জায়গা থেকে সেই প্রসাদের প্যারা তৈরি হচ্ছে তা নিয়ে অনেক বড় বিতর্কের অবকাশ থাকে, আমি ঢুকলাম না না হয়। কিন্তু যাকে যেমন ভাবে বললে মনে হয় কি তার মন পাওয়া যাবে। আর তুমি সংখ্যালঘু, তাহলে তোমার জন্য রয়েছে ভাতা, তোমার জন্য রয়েছে সবকিছু করার ছাড়পত্র, তোমাকে আমি দরাজ সার্টিফিকেট দেব, তোমাকে আমি দুধেল গাই বলবো, তোমার জন্য রইল আমার হিজাব, তোমার জন্য রইল আমার যাবতীয় ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি। কি অসাধারণ স্ট্র্যাটেজি না? কিন্তু আস্তে আস্তে বোধহয় মানুষ বুঝতে পারছেন, বাংলার মানুষ, আর সেই জন্যই এই জগন্নাথ মন্দিরকে ধাম বানিয়ে যে কোটি কোটির প্রসাদ দুর্নীতি চলছে, কোথা থেকে আসছে সেই প্রসাদ, সেই ভোগ কোথায় তৈরি হচ্ছে, কোন দোকানে তৈরি হচ্ছে, বিরোধীরা অভিযোগ করছেন যে অমুক জায়গার শামসুদ্দিনের দোকান বা তমুক জায়গার শামসুজ্জামানের দোকান। মানুষ বোধহয় বুঝতে পারছে যে আসলে শাসকের ভক্তি নাকি এটা শাসকের ভণ্ডামি। আর সেই জন্যই জায়গায় জায়গা থেকে শুরু হয়ে গিয়েছে প্রত্যাখ্যান। কেউ প্রসাদ প্রত্যাখ্যান করছে, কেউ প্যাকেট। আর অন্যদিকে প্রত্যাখ্যানের আরো এক নমুনা, যাদেরকে খুশি করার জন্য প্রাণপাত প্রচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই তৃণমূল কংগ্রেসের দুধেল গাই সংখ্যালঘু ভোট ব্যাংক। আমি বলি মাঝে মাঝে, হয়তো শুনতে খারাপ লাগে, মনে হয় কি মজা করে বলছি, কিন্তু রিয়েলিটি, বাস্তব। তৃণমূল কংগ্রেসের কাছে ভোটের সময় দুধেল গাই, আর ভোট ফুরোলে টাটা বাই বাই। ঠিক যেরকম টাটা বাই বাই করে চলে গেছে এই কালীগঞ্জ থেকে জেতা তৃণমূল বিধায়িকা আলিফা আহমেদ। ভোট মিটে গেছে, ভোট পুড়ে নিয়েছি পকেটে, জিতে গিয়েছি, অতএব আমি এখন ভ্যানিশ, পিসি সরকারের ম্যাজিকের মতো ভ্যানিশ। তার জায়গায় ডেবরা থেকে আসছে সংখ্যালঘু বিধায়ক। অদ্ভুত না? আমি বলছিলাম প্রত্যাখ্যান, মানুষ বুঝে গিয়েছে এবং সেই জন্যই প্রত্যাখ্যান শুরু হয়ে গিয়েছে। আপনি হিন্দুদের মন জয় করতে গেছেন, মানুষ বুঝে গেছে, ধাম প্রত্যাখ্যান করছে, বলছে ওটা তো মন্দির, ধাম কেন বলা হচ্ছে, ওটা তো সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, তাহলে এটাকে মন্দির কেন বলা হচ্ছে, এটা তো সাধারণ মিষ্টি, প্যারা, গজা, তাহলে এটাকে ভোগ কেন বলা হচ্ছে। আমি শামসুদ্দিন শামসুজ্জামান মইদুল সব দোকান থেকে মিষ্টি কিনে খেতে রাজি আছি, কিন্তু সেটাকে ভোগ বলে চালানো হবে কেন, সেটাকে প্রসাদ বলে চালানো হবে কেন? শুরু হয়ে গিয়েছে প্রত্যাখ্যান পর্ব। আর দেখুন, কালীগঞ্জে ছোট্ট তামান্না খাতুন, তার মা কাঁদতে কাঁদতে, বুক চাপড়াতে চাপড়াতে প্রত্যাখ্যান করছে তৃণমূল কংগ্রেসের দেওয়া এই যে সান্ত্বনার টাকা, কম্পেনসেশন মানি, খাম বন্ধ, মুখ বন্ধ খামে যে টাকার তারা, নোটের তারা দেওয়া হচ্ছে, প্রত্যাখ্যান করছে। অসহায় মা, প্রান্তিক মা, তিনি চিৎকার করে বলছেন চোখে চোখ রেখে যে আমার বুক খালি হয়ে গেল, আমার মেয়েকে কি ফেরত দিতে পারবে? টাকা দিয়ে কি হবে? আজকে আমরা অন্য দল করি বলে আমাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া যায়। একটা ফুটফুটে মেয়ে, সে তখন সদ্য দৌড়ঝাঁপ করে খেলা করে, মাত্র তার 10 বছর বয়স, সে খেতে বসেছিল বাড়িতে, নিমেষের মধ্যে ঝাঁঝরা হয়ে গেল শরীরটা। ফিরিয়ে দিতে পারবে? সব জায়গায় টাকা, সব জায়গায় টাকা, আর যেখানে টাকা দরকার সেখানে টাকা নেই। এই সমস্ত ক্ষেত্রে টাকা হয় তো টাকা চলে আসে শাসক দলের কাছে, সরকারের কাছে। আর যেখানে দরকার থাকে টাকার, যেখানে রাস্তায় মানুষ বসে থাকে দিনের পর দিন, একটু ডিএ, একটু চাকরি, একটু বেতন, তখন টাকা নাই রে, তখন টাকা নাই। বাহ, পাবলিকের টাকা দিয়ে, পাবলিকের ট্যাক্সের টাকা দিয়ে সংস্কৃতি চর্চা কেন্দ্রকে মন্দির বানিয়ে দেওয়া হলো, মন্দিরকে ধাম, ধাপ্পা মেরে দেওয়া হচ্ছে, সেই ধামের নামে প্যাকেট ছাপানো হচ্ছে, প্রসাদ বিলোনোর নামে কোটি কোটির দুর্নীতি করা হচ্ছে, কোটি কোটি, কয়েকশো কোটি দিয়ে মন্দির বানানো হচ্ছে, অথচ সেখান থেকে যৎসামান্য টাকা দিয়ে এলাকার উন্নয়ন করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেলেন উৎসবে, ছুটে গেলেন উল্লাসে, অথচ কোলাঘাট থেকে একটুখানি গাড়িটা টার্ন করালেই বন্যা বিধ্বস্ত এলাকা দেখতে পেতেন, সেদিকে গেলেন না। কারণ ওই যে বললাম, আমাদের রাজ্যের সরকার উৎসবে বিশ্বাসী, শুধু সবে নয়।
আমাদের রাজ্যের সরকার উল্লাসে বিশ্বাসী, লাশ ফাঁসে নয়। তাই আপাতত মন দাও উৎসবে, আপাতত মন দাও সংস্কৃতির চর্চা কেন্দ্রে, যেখানে কয়েকশো কোটি টাকা অলরেডি শাসক দল পাবলিকের টাকা, আমাদের টাকা, ট্যাক্সের টাকা ইনভেস্ট করে বসে রয়েছে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই যে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, সেখানে অনেক বিতর্কের মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, আর পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি ভাষায় রিপ্লাই দিচ্ছেন, দুটো বক্তব্য শুনিয়ে একটু একটু করে শুরু করবো আজকের ডিবেট। শুনুন। जो जलते हैं वो कहते हैं, हम तो उड़ीसा को पसंद करते हैं। उड़ीसा का भी बहुत सारे जनता हमारा जगन्नाथ मंदिर देखने आया, हम उसको इज्जत करते हैं। उसको जो मर्जी है उसको करने दो, हमारा जो मर्जी है हम करेंगे। हम तो सबके लिए काम करते हैं। वो कहते हैं सबका साथ, सबका विकास, सबका साथ। तो आप क्यों जलते हैं? আমি শাস্ত্র অত বুঝি না, আমি মানুষ বুঝি। এবং যখন পুজো প্রথম হয় তখন রাজেশ দৈত্যপতিও নিজে এখানে ছিলেন। যে কোনো রাজ্য তার নিজের কথা বলতেই পারে, তাতে কি আছে? আমার নামেও তো এফআইআর করেছেন, কিন্তু আমি তো ওদের নামে পাল্টা করিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব আমলে তার দর্শনের রাজনীতি এবং পুলিশকে যেভাবে মাইন্ডসেট করে দিয়েছেন তিনি, হিন্দুদের সমস্ত ধর্মীয় তাদের যে অনুষ্ঠান পূজাপাঠ রীতিনীতিতে বাধা দিতেই হবে। যদিও তৃণমূল সংস্কৃতিতে পঞ্জিকা শাস্ত্র মানেন না, মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে দুর্গাপূজা উদ্বোধন করেন, বিজয়া দশমী মহরমের জন্য ডেট পরিবর্তন করেন এবং লাগাতার 10-12 বছর ধরে পিতৃপক্ষে ফিতা কাটতেন। ওদিকে 30% যদি এক হয়, এদিকে 70%ও ক্রমেই ঐক্যবদ্ধ হচ্ছে। কার্নিভালের নামে যেটা করেন সেটাও দুর্গাপূজা বা হিন্দু সংস্কৃতির উপরে সঙ্গে মানানসই নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।